সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। আর হাঁসের মাংসটা রান্না করলেও কিন্তু অনেক সময় গন্ধ হয়। কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন, হাঁসের মাংস যে কখনো খেতে চায় না বা যার কাছে গন্ধ লাগে সেও কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নিবে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকে এই হাঁসের মাংসটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বা হাফ কাপের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ১ থেকে ২ মিনিট ভেজে নিলেই কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর পেঁয়াজটা কিন্তু কিছুটা নরমও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেঁয়াজটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটা আমি তেলের সাথে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি গরম মসলা, দারচিনি, সাদা এলাচ আর দিয়েছি কালো এলাচ। এবার এই মসলাটাকেও আমি পেঁয়াজ আর তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মসলাটা ভেজে নিলে দেখবেন এই মসলার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ৪ চা চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি জিরার পেস্ট ১ চা চামচ। এখন এই আদা রসুন আর জিরাটাকেও আমি তেলের সাথে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা তেলের সাথে ভেজে নিলে দেখবেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। এখন মসলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা পানি দিয়ে এখানে এই মসলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মসলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভর্তি করে লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১.৫ টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ১ টেবিল চামচ। এই শুকনো উপকরণগুলোকেও আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা। আমি এই মসলাটাকে ২ থেকে ৩ মিনিটের মতো কিন্তু এভাবে কষিয়ে নিব। এভাবে মসলাটা কষিয়ে নিলে দেখবেন এই মসলা থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিবে। তেলগুলো যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে কিন্তু বোঝা যাবে মসলাটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বা পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। এখন এই হাঁসের মাংসটাকে আমি এই মসলার সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি মাংসটাকে একটু এই মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মাঝে কিন্তু কোনো রকম পানি নেই। যখন পেঁয়াজগুলো এরকম মাংসের সাথে মাখা মাখা হয়ে আসবে সে পর্যায়ে বোঝা যাবে এই মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। হাঁসের মাংস কিন্তু অনেকটাই শক্ত হয়, তাই এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হচ্ছে। এখন ঢাকনাতে ঢেকে এটাকে জাল করে নিব ঝোলটা কমে আসা পর্যন্ত।
আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে গেছে। হাঁসের মাংসর গ্রেভিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এটাকে আরো 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন এই লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। মাংসটা রান্নার শেষ পর্যায়ে যদি এই ভাজার জিরে গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু এই ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। আমার এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। এভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।